সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মহান বিজয় দিবস কাল, স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। তিতাসের ২৮ নম্বর কূপ খনন শুরু, প্রতিদিন উত্তোলন হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। সাতক্ষীরার বাজারে বেড়েছে মাছের সরবরাহ, বেশ কম দামে কিনতে পারছেন স্থানীয়রা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে। তার সঙ্গে রয়েছেন ভাই ওমর বিন হাদি এবং বন্ধু আমিনুল হাসান ফয়সাল। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, যার ব্যয় বহন করছে অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সোমবার বেলা ১:১টার দিকে ওসমান হাদিকে নিয়ে আইসিইউ অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে রওনা হয়। কিছুক্ষণের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি প্রবেশ করে। এক পর্যায়ে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয় হাদিকে। এর আগে ঢাকার এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার এই সফরে সম্মতি দেন। তবে সোমবার নতুন করে হাদির শারীরিক অবস্থার কোনো তথ্য দেননি ঢাকার মেডিকেল টিম। ওর এই স্ট্যাবিলাইজ করার কথাটা, এটা এয়ারলিফটিং এর ৪ ঘন্টা ফ্লাইটের জন্য ওনাকে আমরা যখন দুই পক্ষই সম্মত হয়েছে, ওই সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভারকেয়ার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন যে উনি ৪ ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। এয়ার অ্যাম্বুলেন্সে ওনার সঙ্গে ওনার ভাই এবং ওনার ভাইয়ের বন্ধু তারা ওনার সঙ্গে গিয়েছেন। আমাদের ওই পক্ষে সিঙ্গাপুরে আমাদের হাই কমিশন এই ব্যাপারে সম্পূর্ণ অ্যালার্ট। হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি। কিডনি, হার্ট এবং রেসপিরেশন এই তিনটি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য। শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব। আমরা আশা করব যে সবাই আপনারা দোয়া করবেন। রাজধানীর পল্টন এলাকায় গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হন ওসমান হাদি। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকায় শরীফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণকারী ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে কিনা তা পুরোপুরি এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বিজিবি। সকালে ময়মনসিংহে বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে বাহিনীটির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, সম্ভাব্য পাচারের রুটগুলি চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয় সীমান্তের অধিকাংশ স্থানে। পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ অপারেশন চালানো হচ্ছে। সন্দেহভাজন হিসেবে শেরপুরের নালিতাবাড়িতে অবস্থানরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ফিলিপ স্নালকে আটকের চেষ্টা চলছে, কিন্তু ফিলিপকে পাওয়া না গেলেও তার স্ত্রী ডেল্টা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি এবং মানব পাচারকারী লুইস লেংমিনজাকে আটক করা হয়। তাদের বাড়ি থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের ৩ জন সহ এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। সকালে মানব পাচারকারী বেঞ্জামিন চিরামকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরাও নিজেরাও জানি, স্থানীয় যারা বসবাস করে তারাও জানে যে সম্ভাব্য রুটগুলো কোনগুলো হতে পারে। সেগুলোকে আমরা মাথায় রেখে কিন্তু আমরা রাস্তাগুলোকে আমরা ক্লোজ করে দিই, নজরদারির আওতায় আনি। একই সাথে আমরা কিন্তু গ্রামবাসীর সাহায্য নিই, আমাদের সোর্সও নিয়োগ করে দেই। স্থানীয় জনগণের ভিতরে আমাদের সোর্স আছে, তাদেরকে নিয়োগ করা হয়, সো দ্যাট তারা যাতে কোনো তথ্য পেলে আমাদেরকে যেন জানায়। শনিবার সন্ধ্যা রাত ৮টা পর্যন্ত তারা আমাদের কাছে নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত বর্ডার ক্রস করেনি। এটা হচ্ছে একজনের ভাষ্য। তারা অবস্থান করছে নালিতাবাড়ি এলাকাতে এবং ফিলিপ সেটা জানে। এই জন্যই আসলে ফিলিপের কথাটা বারবার এখানে উঠে আসতেছে। আবার এটাকে আমরা উড়িয়ে দিচ্ছি না যে এখনো আছে, আমরা কাজ করছি, এটা নিয়ে কাজ করছি। এই জন্য ফিলিপ স্নাল যে ব্যক্তিটা আছে তার প্রসঙ্গটা বারবার উঠে আসতেছে এই একটা কাজ। কাল মহান বিজয় দিবস, মুক্তিযুদ্ধ জয়ের ৫৪তম বার্ষিকী। ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জোরদার করা হয়েছে নিরাপত্তা।